শাইখুল হিন্দ উঠব, সেদিন আমার এই ক্ষত বিক্ষত টুকরা টুকরা গোস্তগুলো একত্র হয়ে আমার বডির সাথে লাগবে। আমার বডির সাথে যখন ওই গোস্তগুলো জমে আমার বডির সাথে যখন লাগবে, আর এই অবস্থায় আমার দেহ থেকে, আমার শরীর থেকে রক্ত ঝরবে, আমার শরীর থেকে রক্তের ছিনকি বেয়ে বেয়ে যখন রক্ত পড়বে, আল্লাহর আদালতে, আল্লাহর সামনে, আল্লাহর আদালতের কাজ করায় আল্লাহর সামনে যেদিন উঠবো, আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়া মুস্কি মুস্কি হাসবে আর বলবে, শাইখুল হিন্দ বতো তারা রেজা কিয়া হয়। শাইখুল হিন্দ তুই আমাকে বল, দেশের জন্য কাফেরদের বিরুদ্ধে, দেশের জন্য ব্রিটিশের বিরুদ্ধে নিজের শরীরের রক্ত দিয়ে, জীবন দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন আর সংগ্রাম করে জীবন দিয়েছো, শাইখুল হিন্দ তুমি আমাকে বলো তুমি কি চাও। সেদিন আল্লাহ তাআলা আক্রান্ত হলে, আল্লাহর কসম, দেশ যদি কখনো আক্রান্ত হয়, জেনারেল শিক্ষিত, আপার লেভেলের শিক্ষিত এদেশের অনেক যুবক, এদেশের অনেক দেশপ্রেমিক ভাই, রাজনৈতিকবিদ ভাইরা, তাদেরকে হয়তো খুঁজে না পাওয়া যেতে পারে, হারিকেন দিয়ে হয়তো তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আল্লাহর কসমকে বলি, একজন আলেম হয়ে, একজন দেশপ্রেমিক হয়ে নিজের বুকে হাত দিয়ে বলতে পারি, নিজের বুকে হাত রেখে জাতির সাথে কমিটমেন্ট করতে পারি, দেশ আক্রান্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মাটি বিপন্ন হবে, দেশের স্বাধীনতার জন্য, দেশের মাটির জন্য, নিজের মাতৃভূমির জন্য আমি নিজে কল্লা দেওয়ার জন্য প্রস্তুত আছি। मस्जिद तो बना दी शाब भर में, मस्जिद तो बना दी शाब भर में, ईमा की हरारत वालों ने, मन अपना पुराना पापी है, बरसों में नमाजी बन न सकम। अल्हम्दुलिल्लाह। गोयालदी इमाम अबू हानिफा रहमतुल्लाहि अलैहि कौमी मद्रासा एर व्यवस्थापना आयोजित ঐতিহাসিক বাৎসরিক ইসলামী মহাসম্মেলন, আজকের ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম সভাপতি সাহেব, দেগার উলামায়ে হযরত, মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা আমার, পর্দার আড়ালে অন্তরালে অবস্থারত পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের আলিশাহ দরগাহে হৃদয় থেকে শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে আজকের এই বরকতময় মুবারকময় মজলিসে একত্রিত হয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা জাতির উদ্দেশ্যে আমাকে বলবার, আপনাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার মতো তৌফিক যে মৌলাই কারীম এনায়েত করেছেন, হৃদয় থেকে ভালোবাসা থেকে মোহাব্বতের সাথে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদের হাদিয়া বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি নবিকুল শিরোমণি গোসাই আমেনা তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির অগ্রনায়ক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার জিন্দেগির জীবনে এক একটি পদক্ষেপ মানব জাতির জন্য হেদায়েত এবং মুক্তির মানদণ্ড, সকলে সেই প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের হাদিয়া পাঠ করে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম উপস্থিতি, মাদ্রাসার নাম ইমাম আবু হানিফা। কে নাম? ইমাম আবু হানিফা। নু'মান ইবনে সাবিত ওনার আসল নাম। সারা পৃথিবীর মানুষ জানে ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা সারা পৃথিবীর আনাচে কানাচে লক্ষ কোটি কোটি মানুষ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলার মাযহাব অনুসরণ করে তাদের জিন্দেগির আমল তারা পরিচালনা করে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে মাযহাব মেনে চলি, নামাজ, রোজা, হজ, যাকাত, আমার আপনার জিন্দেগির যত আমল, এই আমল করি আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার দেখানো মাযহাব অনুযায়ী, তার দেখানো পথ এবং রাস্তা অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমাম আবু হানিফা ইমামুল আজম, সারা পৃথিবীতে 4টি মাযহাব অন্যতম, তার মধ্যে 1 নম্বর
ইমাম আবু হানিফার মাজহাব হানাফি মাজহাব। 2 নম্বর ইমাম শাফিঈ রহিমাল্লাহ তাআলা ওনার মাজহাব। 3 নম্বর ইমাম মালিক রহিমাল্লাহ তাআলা। 4 নম্বর ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাল্লাহ তাআলা। এই 4টি মাজহাবের মধ্যে ইমাম আবু হানিফা রহিমাল্লাহ তাআলার মাজহাব সারা পৃথিবীর আনাচে কানাচে সব থেকে বেশি মানুষ ইমাম আবু হানিফার মাজহাব অনুসরণ করে থাকে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের হিন্দুস্তানে, আমাদের এই ভারত উপমহাদেশের মানুষগুলো আমাদের মাজহাব হানাফি। এই ভারত উপমহাদেশে অন্য কোনো মাজহাবের লোক নাই, অন্য কোনো মাজহাবের ইমাম খুঁজে পাওয়া যায় না, অন্য কোনো মাজহাবের অনুসারী খুঁজে পাওয়া যায় না। একটা আছে লা মাজহাবি, তারা কোনো মাজহাব মানে না, এটা আউট সাবজেক্ট, অন্য বিষয়, তাদের কথা ভিন্ন। কিন্তু যারা মাজহাব অনুসরণ করে, যারা কোরআন এবং হাদিসকে মেনে চলেন, ইসলামকে যারা মেনে চলেন, তাদের মধ্যে এই ভারত উপমহাদেশের মানুষ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ওনার মাজহাবকে অনুসরণ করে, ফলো করে কোরআন এবং হাদিস, ইসলামের আনুষঙ্গিক সব আমল তারা পরিচালনা করে থাকে। মুহতারাম হাজিরিন, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ওনার ওফাত হয়ে গেল, উনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। ওনার কবর কুফাতে, ওনার ইন্তেকালের পরে, ওফাতের পরে ওনার কবর জিয়ারত করার জন্য আসলেন তৎকালীন পৃথিবীর অন্যতম এক ইমাম, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা। আপনার নাম জানেন তো? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা ওনার কবর জিয়ারত করার জন্য আসলেন। কবর জিয়ারত করতে এসে 2 রাকাত নামাজ পড়লেন কবরের পাশের মসজিদে। নামাজ পড়া শেষ করে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আজকে আমি ইমাম আজম আবু হানিফার কবরের পাশের মসজিদে 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ আদায় করেছি। এই 2 রাকাত নামাজের মধ্যে আমি শাফিঈ আমার নিজের মাজহাব অনুসরণ করে আমল করি নাই, আমি নিজের মাজহাবকে পরিত্যাগ করেছি। আমার নিজের মাজহাব পরিত্যাগ বর্জন করে ছেড়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়েছি। এই কবরওয়ালার সম্মানে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার সম্মানে হানাফি মাজহাবের অনুগামী হয়ে হানাফি মাজহাবকে মান্য করে হানাফি মাজহাবের অনুযায়ী আমি 2 রাকাত নামাজ পড়েছি। এই কবরওয়ালার সম্মানে আমাদের সেই ইমাম, অন্যান্য ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা সবাই যাকে মহব্বত করতেন, ভালোবাসতেন, যুগশ্রেষ্ঠ ইমামরা যার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি যদি সারা পৃথিবীর সব মানুষ কোরআন এবং হাদিসের মানার ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তার আহাল, তার পরিবারভুক্ত সারা পৃথিবীর মানুষ, এটা যুগশ্রেষ্ঠ ইমামদের বক্তব্য। মুহতারাম হাজিরিন, আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি ওনার যুগের শাসক বাদশাহ মনসুর ওনাকে প্রস্তাব দিয়েছিল, ইমাম আজম আবু হানিফা, তুমি আমার রাষ্ট্রের প্রধান বিচারকের দায়িত্ব পালন করো, আমার রাষ্ট্রের প্রধান বিচারকের দায়িত্ব তোমাকে দিতে চাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আপনার এই রাষ্ট্রের প্রধান বিচারকের দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার ভিতরে নেই, আপনার এই দায়িত্ব পালন আমি করতে পারবো না। উনি সরাসরি অস্বীকার করলেন। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার চিন্তা চেতনায় এটা লালন করেছিল, আমি যদি আজকে প্রধান বিচারকের দায়িত্বের আসরে বসি, প্রধান বিচারপতির দায়িত্ব যদি পালন করি, আর বাদশাহ মনসুর এবং তার রাষ্ট্রযন্ত্র যদি যে কোনো ধরনের অন্যায় অবিচারমূলক কর্মকাণ্ড যদি তারা পরিচালনা করে, তো আমার কলমের খোঁচা দিয়েই তো তারা অন্যায় করবে। কথা বলে ঠিক কিনা? আমার কলমের কালির খোঁচাই তো তারা অন্যায় করবে, আমার পারমিশন পেয়েই তো তারা অন্যায় করবে। সুতরাং কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে কৈফিয়ত দিতে হবে, আল্লাহর আদালতে
আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বললেন, এটার যোগ্যতা, এটার গ্রহণ করার মতো যে শক্তি এবং যোগ্যতা থাকা দরকার, এলেম থাকা দরকার, ওই পরিমাণ এলেম আর যোগ্যতা আল্লাহ আমাকে দান করেন। ওনাকে জেলখানায় বন্দি করা হলো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে 8 বছর পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বাদশাহ মনসুরের জেলখানায় কারারুদ্ধ অবস্থায় জীবনযাপন করেছিলেন, কিন্তু তিনি এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই। বারংবার ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, হে ইমাম আজম আবু হানিফা, এখনো সময় আছে, তুমি আপোষ করো, তুমি প্রধান বিচারকের দায়িত্ব বুঝে নাও, তোমার উপরে কোনো ধরনের নির্যাতন, কোনো ধরনের নিষ্পেষণ, কোনো ধরনের অবিচার অত্যাচার তোমার উপরে আমরা চালাবো না, শুধুমাত্র কেবলমাত্র তুমি স্বীকার করে নাও তুমি এই রাষ্ট্রের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবে, প্রধান বিচারকের চেয়ারে তুমি বসবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা একদিনের জন্য, এক মুহূর্তের জন্য সেই সরকারের সাথে আপোষ করেন নাই। আপোষহীন অবস্থায় ছিলেন আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, যার ফলশ্রুতিতে বাদশাহ মনসুর যখন দেখলো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে কোনোভাবেই ঘায়েল করা যাচ্ছে না, তাকে দায়িত্বের চেয়ারে তাকে বসানো যাচ্ছে না, তখন বিষ প্রয়োগে জেলখানার ভিতরেই আমাদের ইমাম আবু হানিফাকে বিষ খাইয়ে, বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। মুহতারাম হাজিরিন, আমাদের ইমাম, আমাদের হৃদয়ের স্পন্দন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার লাশ বের হয়েছে জেলখানা থেকে, ওনার লাশ বের হয়েছে জেলখানা থেকে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। আমরা সেই মাযহাবের অনুসারী, আমাদের মাযহাবের ইমাম উনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আলেমরা দ্বীনের কথা বলেন, ইসলামের কথা বলেন, নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, হজের কথা বলেন, জিহাদের কথা বলেন, সৎকার কথা বলেন, দ্বীনের যত বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জাতিকে আলেমরা দিক নির্দেশনা দিয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আলেমরা নামাজের ওয়াজ করেন, যাকাতের ওয়াজ করেন, হজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, জিহাদের ওয়াজ করেন, রাষ্ট্র ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে সব কিছুর আলোচনা আলেমরা করেন। যখন একজন আলেম মাদ্রাসার শিক্ষক, মসজিদের খতিব সাহেব, মাহফিলের ওয়ায়েজ বক্তা সাহেব যখন রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা করে, দুনিয়ার কিছু মানুষ তারা ওই আলেমের বিরুদ্ধাচরণ করেন। কেন? তারা বলে হুজুররা বলবে নামাজের কথা, হুজুররা বলবে রোজার কথা, হুজুররা বলবে হজের কথা, হুজুররা বলবে যাকাতের কথা, হুজুররা বলবে সৎকার কথা, হুজুররা কেন রাজনীতির আলোচনা করে? কথা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? মদিনায় যখন নবীজি আসলেন, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, মদিনা সনদ কায়েম করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না ভুল বললাম? কথা বলেন, কথা ঠিক না ভুল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন। 10 বছর নবীজির হাতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়েছিল মদিনার জিন্দেগিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরে ওনার প্রথম খলিফার দায়িত্ব পালন করলেন। আবু বকরের পরে হযরত ওমর দ্বিতীয় খলিফার দায়িত্ব পালন করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ওফাত ইন্তেকালের পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় নম্বরে ইসলামী রাষ্ট্রের খলিফার দায়িত্ব পালন করলেন। ওনার ইন্তেকালের পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ইসলামী রাষ্ট্র ব্যবস্থার, ইসলামী রাষ্ট্রের খলিফার দায়িত্ব পালন করলেন। ওনার পরে ওনার সন্তান
হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস ইসলামী খেলাফতের দায়িত্ব পালন করলেন। এরপরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খেলাফতের দায়িত্ব পালন করলেন। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নবীজির দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করলেন। মুহতারাম হাজিরিন, এই যে ইসলামের ইতিহাস থেকে আপনাদেরকে বললাম, নবীজি একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিল। নবীজির পরে নবীজির সাহাবায়ে কেরাম তার দেখানো পথে, তার দেখানো আদর্শ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করল। মুহতারাম হাজিরিন, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আমি একটা পয়েন্ট এখান থেকে কুট করার জন্য এই ঘটনার উদ্ধৃতি আপনাদের সামনে বললাম। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের একচ্ছত্র শাসক। সুদীর্ঘ 20 বছর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিল, দামেস্কের মাটিতে বসে সারা পৃথিবীর ইসলামী রাষ্ট্রগুলোকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। যার সুনিপুণ রাজনৈতিক ক্যারিয়ারের ইতিহাসে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে, পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশের মাটিতে ইসলাম বিস্তৃত হয়েছিল, বিস্তীর্ণ হয়ে পড়েছিল, ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে আসলেন। মদিনার বাজারে আসার পরে দেখেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন মদিনার বাজারে মানুষের কৃত্রিম চুল, মানুষের চুল বিক্রি হয়। মানুষের অঙ্গের লোম, চুল এগুলো বিক্রি করা ইসলামে নিষেধ। ইসলামে এগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে। মানুষের অঙ্গের কোনো জিনিস বিক্রি করা যাবে না। রক্ত বিক্রি করা হারাম, পশম, লোম, চুল বিক্রি করা হারাম। এটা ইসলামী শরীয়তে এটাকে নিষেধ সাব্যস্ত করেছেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক থেকে তিনি মদিনার বাজারে আসলেন। মদিনার বাজারে এসে দেখেন মদিনার বাজারে মানুষের কৃত্রিম চুল বিক্রি হচ্ছে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ঘোষণা দিলেন, আইনা উলামাউকুম, হে মদিনার লোকেরা, তোমাদের আলেমরা কোথায়? মদিনার আলেমরা কোথায়? মদিনার আলেমরা জিন্দা থাকতে, মদিনার আলেমরা জীবিত থাকতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর পক্ষ থেকে ইসলামে যেটাকে নিষেধ করা হয়েছে, মানুষের কৃত্রিম চুল বিক্রি করা, এটা মদিনার বাজারে বিক্রি হয়। আর মদিনার আলেমরা নাকে তেল দিয়ে ঘুম পাড়ে। কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে মদিনার আলেমরা কি জবাব দিবে? মদিনার আলেমরা আল্লাহর আদালতে কি জবাব দিবে? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম পুলিশ প্রশাসন ডাকে নাই, সর্বপ্রথম তিনি ডাকলেন মদিনার আলেমরা কোথায়? আইনা উলামাকুম, মদিনার আলেমরা কোথায়? তোমাদের আলেমরা কোথায়? আলেমদেরকে ডাকলেন। ডাকার পরে তিনি বললেন, তোমাদের জীবদ্দশায়, তোমরা বেঁচে থাকা অবস্থায়, তোমাদের হায়াতের মধ্যে মদিনার বাজারে মানুষের কৃত্রিম চুল বিক্রি হয়, অথচ তোমরা এটা বন্ধ করার জন্য কি করলো? তোমরা এটাকে বন্ধ করো না কেন? কেন এটার বিরুদ্ধে ফতোয়া জারি করলো না যে মদিনার বাজারে মানুষের কৃত্রিম চুল ইসলামে যেটা হারাম, আলেমরা তোমরা এটাকে কেন নিষেধ করে দিলা না? আল্লাহর আদালতে তোমরা কি কৈফিয়ত দিবা? আলেমরা শুধু নামাজের ওয়াজ করবে, আলেমদের মুখ থেকে নামাজের ওয়াজ শুনতে ভালো লাগে, আলেমদের জবান থেকে রোজার ওয়াজ শুনতে ভালো লাগে, আলেমদের জবান থেকে হজের আলোচনা শুনতে ভালো লাগে, আলেমদের জবান থেকে যাকাতের ফজিলত সম্পর্কে আলোচনা শুনতে ভালো লাগে। ও মুসলমান, আল্লাহর বান্দা নবীর উম্মত, আলেমদের মুখ থেকে যখন জিহাদের আলোচনা আসে, আলেমদের মুখ থেকে যখন জিহাদের ফজিলত সম্পর্কে আলোচনা হয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আলোচনা যখন আলেমরা করে, তখন তোমরা করে আলেমদের বিরুদ্ধাচরণ করো। কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে কি কৈফিয়ত দিবা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদালতে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে। আল্লাহর আদালতের কাঠ করে আমাদেরকে দাঁড়াতে হবে। আলেমদের চুটি চেপে ধরবেন না, আলেমদের লাগাম চেপে ধরবেন না, আলেমদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করবেন না। আলেমরা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য কোনো কথা বলে না। যেই কথাগুলো বলে নরম সুরেই বলো, গরম সুরেই বলো,
উম্মতের ফায়দার জন্য, উম্মতে মুসলিমার ফায়দা এবং উপকারের জন্যই আলেমরা নরম সুরে মিষ্টি কণ্ঠ দিয়া মাহফিলের প্যান্ডেল থেকে আলোচনা করেন। কিছু আলেম গরম সুরে জাতিকে গরম গরম নসিহত শোনান, জিহাদের আলোচনা শোনান, ইসলাম কায়েমের কথা বলেন, দিন কায়েমের কথা বলেন। এজন্য অনেকের অ্যালার্জি তৈরি হয়, অনেকের চুলকানি তৈরি হয়। আলেম কেন চিল্লিয়ে কথা বলবেন? আলেম মিষ্টি মৃদু সুরে সুরেলা কণ্ঠে আলেম কেন কথা বলবে না? আলেমদের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। আলেমরা যে কথাগুলো বলেন জাতির উদ্দেশ্যে, এই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে বলেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিসের বাইরে আলেমরা কথা বলেন না। আলেমরা কোরআন এবং হাদিসের এলেম অর্জন করেছে দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগি কষ্টের ইতিহাস। নবীজি সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট করত দিন কবুল করার কারণে। সাহাবায়ে কেরামের উপরে কি পরিমাণ কষ্ট নেমে এসেছিল। নবীজির একজন সাহাবী বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কবুল করার কারণে গলার মধ্যে রশি লাগিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে ওনাকে টানা হেঁচড়া করা হতো। মরুভূমির বালুকাময় ময়দান দিয়ে ওনাকে টানা হেঁচড়া করা হতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাধ একটাই, বেলাল তুমি ঈমান কেন গ্রহণ করেছ, ইসলাম কেন গ্রহণ করেছ? নবীজির একজন সাহাবী, যেই সাহাবীর কাছ থেকে সব থেকে বেশি হাদিস রওয়ায়াত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ইসলাম জানার ব্যাপারে, দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার ব্যাপারে, দ্বীনি শিক্ষা হাসিল করার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ কষ্ট করেছিল। দিন যায় রাত্র যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, আসহাবে সুফফার সাহাবায়ে কেরামের মুখে এক লুকমা খাবার পর্যন্ত গিয়েছিল না। এই পরিমাণ কষ্ট করে করে সাহাবায়ে কেরাম হাদিস শিখেছেন, কোরআন শিখেছেন। এই আবু হুরায়রা যদি না থাকতো, নবীজির সাহাবীরা যদি কোরআন এবং হাদিস ওনারা আমাদের পর্যন্ত যদি না পৌঁছে দিতেন, আমরা সাহাবায়ে কেরাম না থাকলে কোরআন এবং হাদিস যদি ওনারা রেওয়ায়াত না করতেন, আজকে ১৫০০ বছর পরে এসে আমরা কোরআন এবং হাদিসকে পেতাম না। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার একজন সাহাবী। নবীর হাতে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা দারে আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সফা পাহাড়ের পদদেশে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার জিন্দেগিতে কায়েম করলেন। এই মাদ্রাসার ছাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাদ্রাসার ছাত্র নবীজির কল্লা কাটার জন্য যেই ওমর বের হয়েছিল, কিন্তু সেই উমর দারে আরকামে এসে নবীজির কাছে নবীজির কদম মোবারকে নিজের মাথা রেখে নবীজির হাতে হাত রেখে বায়াত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। নবীজির সাহাবী আবু বকর, ওমর, উসমান, হযরত আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবায়ে কেরাম দারে আরকামের ছাত্র। নবীজির হাতে গড়া পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা দারে আরকাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে বিতাড়িত হয়ে মক্কার কাফেরদের নির্যাতন, স্টিমরোলার নির্যাতন, অকথ্য নির্যাতন নবীজির উপরে, সাহাবায়ে কেরামের উপরে দিনের পর দিন যখন বাড়তে থাকলো, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন, আপনি এখন চলে যান, মদিনায় হিজরত করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় আসলেন। সর্বপ্রথম মদিনায় আসার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটা মসজিদ বানালেন, মসজিদ আন-নববী, নবীজির মসজিদ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে মসজিদে নববী কায়েম করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মসজিদ তো হলো, নামাজ পড়ার ব্যবস্থা হলো সাহাবায়ে কেরামের, কিন্তু দ্বীন ইসলাম কোরআন এবং হাদিস শিক্ষার জন্য একটা মাদ্রাসা দরকার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববীর পাশে সাহাবায়ে কেরামের জন্য
একটা মাদ্রাসা কায়েম করলো, মাদ্রাসা আসহাবে সুফা। ইসলামের দ্বিতীয় মাদ্রাসা নবীর হাতে, মাদ্রাসা আসহাবে সুফা। আসহাবে সুফা মাদ্রাসা কায়েম করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মক্কায় ছিলেন, মক্কায় এক মাদ্রাসা দারে আরকাম, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে মদিনায় একটা মসজিদ বানালেন। মসজিদের পাশেই সাহাবায়ে কেরামের দ্বীন শিক্ষার জন্য একটা মাদ্রাসা কায়েম করলো। মাদ্রাসার নাম মাদ্রাসা আসহাবে সুফা। মুহতারাম হাজিরিন, নবী যেখানে যায় সেখানেই মাদ্রাসা, নবী যেখানে যায় সেখানেই মসজিদ। মসজিদ মাদ্রাসা কাজ যারা করে, মসজিদ মাদ্রাসা মেহনত যারা করে, নিজেদের সন্তানকে মাদ্রাসায় ছাত্র যারা বানায়, মাদ্রাসায় যারা লেখাপড়ার ব্যবস্থা করে দেয় তার সন্তানদেরকে, তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জিন্দা করেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম, সাহাবায়ে কেরাম ছাত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দরজার উপরে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। প্রধান ফটকের সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে আছে। সাহাবায়ে কেরাম মনে করেছে তার মিরকি রোগ হয়েছে, মিরকি বেরাম হয়েছে আবু হুরায়রার। অনেক সাহাবী তার পায়ের জুতা খুলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের মুখে গিরাম দেয়। মিরকি রোগ হলে জুতা তার নাকে ছোঁয়ালে আগের জামানায় মানুষের ধারণা ছিল মিরকি রোগ এটা ভালো হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা তো মনে করেছে আমি আবু হুরায়রা, আমার মিরকি রোগ হয়েছে, কিন্তু বাস্তবিক পক্ষে আবু হুরায়রার কোনো রোগ ছিল না। আবু হুরায়রা না খেতে খেতে খাবার আবার মুখে না ঢোকার কারণে, পেটে খাবার না দেওয়ার কারণে আমি আবু হুরায়রা, আমি এই অবস্থা, চলার মতো শক্তি নাই, হাঁটার মতো শক্তি নাই। আবু হুরায়রা আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছি। সাহাবীরা তো মনে করেছে আবু হুরায়রার মিরকি রোগ হয়েছে, এজন্য তারা তাদের জুতা আমার নাকের মধ্যে স্পর্শ করে ছোঁয়ায় আর মনে করে আমার রোগটা সেরে যাবে। কিন্তু বাস্তবিক পক্ষে দ্বীনি ইলম হাসিল করার জন্য আমি খাবার খাওয়ার কোনো সুযোগ আমার হয় নাই। আমার অন্যান্য ভাইরা, আনসারি ভাই, মুহাজির ভাই ব্যবসা বাণিজ্য করে, ক্ষেত খামারে কাজ করে, তাদের জীবিকা উপার্জন করার একটা মাধ্যম আছে, তাদের মুখে অনেকের ভাগ্যে তো খাবার জুটে। কিন্তু আমি আবু হুরায়রা, বাড়ি নাই, ঘর নাই, সংসার পরিবার কিচ্ছুই নাই। আসহাবে সুফাই আমার বাড়ি, মাদ্রাসা হয় অতন আপনা, আমার বাড়ি তো মাদ্রাসায়, অতন সে হাম কিয়া করেঙ্গে, অতন দ্বারা আমি কি করব, বাড়ি দ্বারা আমি কি করব, মাদ্রাসার এই ক্লাসরুমটাই তো আমার আবু হুরায়রার মাদ্রাসায় আমার। মুহতারাম হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনি ইলম হাসিল করার জন্য এই পরিমাণ কষ্ট করেছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমত হেরা গুহায় ধ্যানরত অবস্থায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে জিবরাইল আগমন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, তিনি ভয় পেয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়েন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আল কারিন, আমি তো পড়তে পারি না। দুনিয়ার কোনো মানুষের কাছে তো আমি লেখাপড়া করার কোনো সুযোগ পাইনি। আমি দুনিয়ার কোনো মাস্টারের কাছে আলিফ বা তা সা প্রাথমিক যে বিদ্যা, যে জ্ঞান, এরকম জ্ঞান দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে আমি হাসিল করি নাই। আপনি আমাকে পড়তে বললেন, আমি কি পড়ব? আপনি আমাকে পড়তে বললেন, আমি কি পড়ব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বুকের সাথে চাপ দিলেন, জোরে চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতোই বললেন, আমি কি পড়ব? দুনিয়ার কোনো শিক্ষক, দুনিয়ার কোনো মাস্টার, দুনিয়ার কোনো টিচারের কাছে তো লেখাপড়ার করার কোনো সুযোগ পাই নাই। আমার বাবা তো জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
মা মাত্র 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুধ মা আমিনার কাছে লালিত পালিত হয়েছে, লেখাপড়া করার কোনো সুযোগ পাই নাই, আমি কি পড়ব? জিবরাইল আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার নিজের বুকের সাথে জুড়ে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন। এরপরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পাঠ করেন ওই সত্তার নামে, ওই মালিক, ওই আল্লাহর নামে আপনি পাঠ করেন, পড়েন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় পেলেন। এতক্ষণ তো আমার নবীকে শুধু বলা হয়েছিল ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি পড়ব? যখন মুহাম্মদকে আল্লাহর পরিচয় তুলে দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আমার নবী বিশ্ব নবীর সামনে যখন জিবরাইল বললেন ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মুহাম্মদ আপনি পড়েন ওই সত্তার নামে, ওই আল্লাহর নামে, ওই মালিকের নামে, ওই সৃষ্টিকর্তার নামে, ওই খালিকের নামে, ওই রাজ্জাকের নামে, ওই কোরআনের সৃষ্টিকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনি তার নামে পড়েন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের প্রথম 5টা আয়াত নিজে স্বয়ংক্রিয়ভাবে জিবরাইলকে পড়ে শুনিয়ে দিলেন। জিবরাইলের সামনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের প্রথম 5টা আয়াত শোনালো। এই যে কোরআনের ধারাবাহিক অবতরণ শুরু হলো, নবীজির 23 বছরের হায়াত জিন্দেগিতে জিবরাইল নবীজির সামনে আসে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন জাগ্রত তখন জিবরাইল আসে, নবীজি যখন ঘুমে তখন জিবরাইল আসে, নবীজি যখন সাহাবায়ে কেরামের কাছে ওয়াজ নসিহত করে জিবরাইল তখন আসে, নবীজি যখন খাবার খায়, খানা খায় তখন জিবরাইল আসে, নবীজি যখন তার স্ত্রীদের সাথে খুশ আমদাদের সাথে আনন্দ চিত্তে যখন তার স্ত্রীদের সাথে সময় কাটায় জিবরাইল তখন আসে, নবীজি যখন কান্না করে জিবরাইল তখন আসে, যখন নবীজি হাসে। মুহতারাম হাজিরিন, নবীজির জীবদ্দশায় 23 বছরের হায়াতে জিন্দেগিতে জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কতবার এসেছিল? কিতাব খুলে দেখেন, কিতাব খুলে দেখেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর 23 বছরের হায়াতের জিন্দেগিতে 24,000 বার, 24,000 বার জিবরাইল আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কোরআনের আয়াত, কোরআনের সূরা, কোরআনের সূরা, কোরআনের আয়াত নিয়া জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে 23 বছর জিন্দেগিতে 24,000 বার, 24,000 বার আগমন করেছে। কতবার? 24,000 বার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরাইল আগমন করেছে। একবার দুইবার না রে ভাই, অনেক নবীর কাছে তো জিবরাইল 10 বার, 12 বার, 4 বার, সব থেকে বেশি হযরত মূসা কালিমুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাম সারা জিন্দেগিতে, ওনার হায়াতে জিন্দেগিতে 400 বার আগমন করেছেন। কতবার? মূসা কালিমুল্লাহর সাথে জিবরাইল কথা বলতে এসেছিল আল্লাহর পক্ষ থেকে, জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছিল। জিবরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কাছে 400 বার আগমন করে। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পালা যখন আসলো, জিবরাইল একবার দুইবার না, জিবরাইল তো অপেক্ষায় থাকে কখন আল্লাহ তাআলা জিবরাইলকে আদেশ করবে, ও জিবরাইল তুমি ছুটে যাও আমার বন্ধু মুহাম্মদের কাছে, এই আয়াতটা নিয়ে যাও, এই সূরাটা নিয়ে যাও। জিবরাইল অপেক্ষায় ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আল্লাহ কখন পাঠাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসলেই জিবরাইল শান্তি পায়। মুহতারাম হাজিরিন, এই তো আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কোরআন শুধু মাদ্রাসার তাকের উপরে থাকবে, মসজিদের তাকের উপরে থাকবে, মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়বে, মসজিদের মক্তবের ছাত্রছাত্রীরা কোরআন পড়বে, এজন্য আল্লাহ তাআলা কোরআন পাঠান নাই। ও ভাই, ও দোস্ত, বুঝো, দিলের কথাগুলো বুঝো, হৃদয়ের নিগ্রানো কথাগুলো বুঝো, আমাদের আবেগ, আমাদের ইমোশনাল এই বিষয়গুলো তোমরা বুঝার চেষ্টা করো। কোরআন তো শুধুমাত্র মসজিদের তাকে মাহরুম অবস্থায় থাকবে, বঞ্চিত অবস্থায় থাকবে, দুর্বল মাজলুম অবস্থায় থাকবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন পাঠান নাই। দুনিয়ায় সমস্যা, নবীজির জামানায় এক একটা সমস্যা তৈরি হয়েছে, একটা সমস্যা তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অপেক্ষায় থাকতো আল্লাহ তাআলা কখন কোরআনের আয়াত পাঠাবেন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত কি আসবে, কোরআনের আয়াতের অপেক্ষায় আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থাকতো।
কখন আল্লাহ তাআলা কোরআনের আয়াতটা পাঠাবেন, কোরআনের সূরা কখন পাঠাবেন, সমাজের সমস্যার সমাধান, এটাকে সমস্যার সমাধান করার জন্য আল্লাহ কোরআনের আয়াত কখন পাঠাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় থাকতেন, আল্লাহর দিকে, আসমানের দিকে তাকিয়ে থাকতো, কোরআনের আয়াত নিয়ে জিবরাইল কখন আসবে। সমাজের সমস্যার সমাধান করার জন্য আল্লাহর কোরআন কখন আসবে, জিবরাইল কখন আগমন করবে। আবার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় থাকতেন। মুহতারাম হাজিরিন, এই হলো দুইটা মাদ্রাসার কথা বললাম। একটা হলো মক্কার মাদ্রাসা, যেটা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে প্রতিষ্ঠিত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসগৃহে দারে আরকামে ইসলামের প্রথম মাদ্রাসা, নবীজির হাতে ইসলামের দ্বিতীয় মাদ্রাসা মদিনায় মসজিদে নববীর পাশে আসহাবে সুফা মাদ্রাসা সাহাবায়ে কেরামের জন্য। আর আমাদের এই ভারত উপমহাদেশের 1866 সালে আমাদের এই ভারত উপমহাদেশে আরেকটা মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা। কি মাদ্রাসা বলেন? আমরা এই যে আবু হানিফা মাদ্রাসা, যে মাদ্রাসার মাহফিলে আমরা উপস্থিত, এই মাদ্রাসা দেওবন্দি মাদ্রাসা। আপনাদের পাশে, আমাদের পাশে ডাউটিয়া জামে ইসলামে কওমি মাদ্রাসা। আমাদের এই মাদ্রাসা, এই ডাউটিয়া জামে ইসলামে কওমি মাদ্রাসা, এটাও দেওবন্দি মাদ্রাসা। এই ভারত উপমহাদেশ সহ সারা পৃথিবীর আনাজ কানাচে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, দেওবন্দি মাদ্রাসা। এই 1866 সালে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সাহারানপুর জেলার অন্তর্গত দেওবন্দ নামক এলাকায় সাত্তা মসজিদের পাশে ডালিম গাছের নিচে একজন মাত্র উস্তাদ, একজন মাত্র ছাত্র, উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রর নাম মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। এই একজন ছাত্র আর একজন উস্তাদের মাধ্যমে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো 1866 সালে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1866 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণটা কি ছিল? এই ভারত উপমহাদেশ, ইংরেজ উপনিবেশিক সরকার এই ভারত উপমহাদেশকে দখল করে নিয়েছিল। 190 বছর পর্যন্ত এই ভারত উপমহাদেশের মাটি তারা দখল করে নিয়েছিল। আমাদের সর্বপ্রথম ভারত উপমহাদেশ থেকে আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতা দখল করে নেয় তারা। নেওয়ার পরে 1803 সালে দিল্লির সালতানাতে মুগলিয়া দখল করে নেয়। মুঘল শাসকদের কাছ থেকে মুঘল সাম্রাজ্য দখল করে নেয়। টোটাল ভারত উপমহাদেশ তারা দখল করে নেয়। দখল করার পরে ইংরেজ সরকার ফরমান জারি করল, এই ভারত উপমহাদেশের মাটিতে আজ থেকে আইন কানুন, নিয়ম কানুন বলতে যা বোঝায় সব কিছুই ভারত উপমহাদেশের মাটিতে ইংরেজ সরকার যেটা বলবে সেটাই চলবে। ইংরেজরা যে আইন করবে ভারতের মানুষ সেই আইন মানতে বাধ্য। ইংরেজরা যে নিয়ম করবে সেই আইন, সেই নিয়ম ভারত উপমহাদেশের প্রতিটা মানুষ মানতে বাধ্য। তাদের বিরুদ্ধে 1757 সাল থেকে শুরু হয়ে 1857 সাল পর্যন্ত একটানে 100 বছর পর্যন্ত এই ভারত উপমহাদেশের মানুষরা ইংরেজদের বিরুদ্ধে ব্রিটিশ খেতাও আন্দোলন করেছিল। কোনোভাবেই যখন ইংরেজদেরকে এই ভারত উপমহাদেশের মাটি থেকে বিতরণ করা সম্ভব হলো না, কোনোভাবেই যখন এই ভারত উপমহাদেশের মাটি থেকে ব্রিটিশ ইংরেজদেরকে যখন তাড়ানো সম্ভব হলো না, তখন তৎকালীন উলামায়ে কেরামগণ ভিন্ন চিন্তা করলেন। তিনারা চিন্তা করলেন ভারত উপমহাদেশের মাটিতে একটা মাদ্রাসা তৈরি করো, একটা মাদ্রাসা কায়েম করো, যেই মাদ্রাসা থেকে এক একজন ছাত্র হবে এক একজন দেশকে স্বাধীন করার জন্য, দেশের স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য, দেশের স্বাধীনতার জন্য এক একজন ছাত্র হবে এক একজন সৈনিক। মাদ্রাসার এক একজন ছাত্র হবে এক একজন দেশপ্রেমিক, এক একজন উসমান হাদির মতো সন্তান তৈরি হবে, দেশপ্রেমিক এক একটা সন্তান তৈরি হবে। মুহতারাম হাজিরিন, এই 1866 সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মাল্টার আন্দামান দ্বীপে ওনাকে বন্দী করা হয়েছিল। 3 বছর 8 মাস মাল্টার আন্দামান দ্বীপে ওনাকে নির্বাসন জীবন এবং কারারুদ্ধ করে ওনাকে সেখানে আবদ্ধ করে রাখা হয়েছিল। এরপরে যখন তিনি সেখান থেকে 1920 সালে যখন সেখান থেকে তিনি মুক্তি হন, শাইখুল হিন্দ মাহমুদ হাসান
হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এরপরে বেশি দিন আর হায়াতে জিন্দেগিতে ছিলেন না। তার কয়েক মাস পরেই তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। উনি যখন মুমূর্ষ অবস্থায় দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি উনি যখন মুমূর্ষ অবস্থায় ওনার ছাত্র ওনার খাদেমরা ওনার কাছে এসে বললেন, হযরত আপনি তো যে অবস্থা দেখতেছি এই মুমূর্ষ অবস্থায় আপনি আছেন, হয়তো যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে আপনি বিদায় গ্রহণ করবেন। তবে আমাদের ইচ্ছা হলো আপনার উস্তাদ হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কবরের পাশে আপনার কবরটা দিব আমরা। এটা আমাদের সিদ্ধান্ত, আমরা এটা ফয়সালা করেছি যে আপনার উস্তাদ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কবরের পাশে আপনার কবরটা দিব। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তখন যে কথাটা বলেছিল, মাদ্রাসার ছাত্ররা দিলের কান দিয়ে বুঝো, দেওবন্দের সর্বপ্রথম ছাত্রের তার কি জজবা, তার কি দেশপ্রেম, দেশের প্রতি তার কি পরিমাণ মমতা এবং দায়িত্ববোধ তার ছিল। উনি বললেন, আরে তোমরা আমাকে বলতেছো আমার উস্তাদ হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আমার শাইখের কবরের পাশে তোমরা আমার কবর দিবা। আরে আমি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, আমি তো স্বপ্ন দেখি ব্রিটিশের বিরুদ্ধে ভারত উপমহাদেশকে স্বাধীন আর মুক্ত করার জন্য দেশকে ইংরেজদের কাছ থেকে, তাদের কবল থেকে, তাদের জিঞ্জির থেকে, তাদের শৃঙ্খল থেকে নিজের দেশকে মুক্ত করার জন্য, দেশের স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করব, ব্রিটিশ খেলাও আন্দোলন করব, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করব। আর এই যুদ্ধ করতে করতে যুদ্ধ করা অবস্থায় আমি ব্রিটিশের বিরুদ্ধে, ব্রিটিশ সৈনিকদের বিরুদ্ধে তাদের বুলেটের আঘাতে আমার পুরো শরীর ক্ষত বিক্ষত হবে, আমার দেহের কুস্তের টুকরাগুলো ময়দানে, জিহাদের ময়দানের এক এক প্রান্তে আমার দুস্তের টুকরাগুলো পড়ে থাকবে, ছিটে থাকবে, আমার পুরো দেহ ক্ষত বিক্ষত হবে। যুদ্ধের ময়দানে আমার নিজের মাতৃভূমি ভারতবর্ষের এই মাটিতেই আমার শরীরের গুস্তগুলো ক্ষত বিক্ষত বিক্ষিপ্ত অবস্থায় ময়দানের চতুর্দিকে ছড়িয়ে ছিটে থাকবে। কাল কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যেদিন ফু দিবে, আল্লাহর আদালতে যখন আমি শাইখুল হিন্দ উঠব, সেদিন আমার এই ক্ষত বিক্ষত টুকরা টুকরা গুস্তগুলো একত্র হয়ে আমার ঘড়ির সাথে লাগবে। আমার ঘড়ির সাথে যখন ওই গুস্তগুলো জমে আমার ঘড়ির সাথে যখন লাগবে, আর এই অবস্থায় আমার দেহ থেকে, আমার শরীর থেকে রক্ত ঝরবে, আমার শরীর থেকে রক্তের ছিটকি বেয়ে বেয়ে যখন রক্ত পড়বে, আল্লাহর আদালতে, আল্লাহর সামনে, আল্লাহর আদালতের কাজ করায় আল্লাহর সামনে যেদিন উঠবো, আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়া মুস্কি মুস্কি হাসবে আর বলবে, শাইখুল হিন্দ বতা তেরা রেজা কিয়া হয়। শাইখুল হিন্দ তুই আমাকে বল, দেশের জন্য কাফেরদের বিরুদ্ধে, দেশের জন্য ব্রিটিশের বিরুদ্ধে নিজের শরীরের রক্ত দিয়ে, জীবন দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন আর সংগ্রাম করে জীবন দিয়েছো, শাইখুল হিন্দ তুমি আমাকে বলো তুমি কি চাও। সেদিন আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ তাআলার সামনে আমি এইভাবে দাঁড়াবো, আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ তাআলা আপনি আবার নতুন করে আমাকে আরেকটা জীবন দেন, আবার সেই জীবন নিয়ে দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, ইসলামের জন্য আবারও জীবন দিতে চাই। মুহতারাম হাজিরিন, এই ছিল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র, তার জজবা। মাদ্রাসার এক একজন ছাত্র এক একজন দেশপ্রেমিক। দেশ কখনো আক্রান্ত হলে, আল্লাহর কসম, দেশ যদি কখনো আক্রান্ত হয়, জেনারেল শিক্ষিত, আপার লেভেলের শিক্ষিত এদেশের অনেক যুবক, এদেশের অনেক দেশপ্রেমিক ভাই, রাজনৈতিকবিদ ভাইরা তাদেরকে হয়তো খুঁজে না পাওয়া যেতে পারে, হারিকেন দিয়ে হয়তো তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আল্লাহর কসমকে বলি, একজন আলেম হয়ে, একজন দেশপ্রেমিক হয়ে নিজের বুকে হাত দিয়ে বলতে পারি, নিজের বুকে হাত রেখে জাতির সাথে কমিটমেন্ট করতে পারি, দেশ আক্রান্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মাটি বিপন্ন হবে, দেশের স্বাধীনতার জন্য, দেশের মাটির জন্য, নিজের মাতৃভূমির জন্য আমি নিজে কল্লা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি শুধু নয়, এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র দেশের জন্য, ইসলামের জন্য নিজের জীবন কোরবান করার জন্য তারা প্রস্তুত আছে। মুহতারাম হাজিরিন, এজন্য দেশকে টিকে রাখার জন্য হলেও মাদ্রাসাগুলোর প্রয়োজন, ইমান টিকে রাখার জন্য হলেও মাদ্রাসার প্রয়োজন। যদি এ দেশ না থাকে, মাদ্রাসা থাকবে না, এ দেশ না থাকে, মসজিদ থাকবে না, দেশের স্বাধীনতা না থাকলে আমরা কোনো কিছুই
ঠিক মতো পালন করতে পারবো না। কথা বলেন ঠিক কেন? এই জন্য মাদ্রাসাগুলো খুব দরকার।